গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। সকালবেলা এখন ঘড়িতে বাজে ওই সকাল 7:30 মতো, আর বাইরের ওয়েদারটা দেখেছো কত পরিমাণে রোদ উঠেছে। সত্যি এই গরমকালে রান্না করতে কিন্তু খুবই অসুবিধা হয় এই রান্নাঘরে, কিন্তু কি করা যাবে, খেতে গেলে তো রান্না করতেই হবে। তো আজকে দেখো এখানে রান্না করছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো অনেকক্ষণ ধরে ছাড়িয়েছি, ছাড়াতে গিয়ে একদম ঘেমে গেছি। চিংড়ি মাছটা আজকে একটু মাখা মাখা দিক করে করব। চিংড়ির সাইজগুলো খুবই ছোট ছোট ছিল, ওই কারণে দেখো একটু দই আর পেঁয়াজ আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছি। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো এই যে আমার রান্না টান্না হয়ে গেছে, যেহেতু এটার ভিডিও করেছি ওই কারণে একটু সুন্দর করে গার্নিশ করে দিয়েছি। আর দেখো আজকে কী কী রান্না করেছি। এখানে করেছি ভাত, যেটা প্রত্যেক দিনই করতে হয়, সাথে ওই চিংড়ির ঝালটা, আর সঙ্গে এখানে একটু কাঁচকলা সেদ্ধ মাখা করেছি, এখানে ডাল আর ভেন্ডি আলু ভাজা। এসব করে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। মামার স্কুল যেহেতু ছুটি রয়েছে, শনিবার দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো মামার আমি এখানে বসে রয়েছি, ও ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এদিকে মামাকে স্নান টান করা হয়ে গেছে, আর আমি আর কি স্নান টান করে নিয়েছি, আর পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর মামাকে খাওয়াবো আর তারপরে হচ্ছে আমিও খেয়ে নেব। তো এইদিকে দেখো অলরেডি আমার খাওয়ার থালা বেড়ে নিয়েছি, আর ফ্রিজে এই আমের চাটনিটা মানে গুড়ামটা করে প্রত্যেক দিনই একটু একটু করে খাচ্ছি। তো এসব করে বিকেল হয়ে গেছে, মামা ঘুম থেকে উঠে পড়েছে। এইদিকে দেখো দুদিকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি, চুলটা একটু বড় হয়ে গেছে বলে। আর এদিকে মেয়ে আজকাল সবকিছু কাজে নিজে নিজে করতে ভালোবাসে, নিজে নিজে ক্রিম মাখছে, মাথায় লেগে আছে অলরেডি। তো এরপর হচ্ছে মামার বাবা একটু ফোন করেছিল, অফিস থেকে ফিরছে, তো বললো চলো আজকে বাইরে থেকে একটু ঘুরে আসি। তো মামাকে রেডি করে দিয়েছি, আর আমিও কিন্তু একদম রেডি হয়ে গেছি। বাড়িতে থাকতে একদমই ভালো লাগছে না, এত গরম লাগছে, তো সে কারণে বাইরে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে আসবো। এই যে বেরিয়ে পড়েছি, বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আর বাইকে করে কিন্তু ঘুরলে এরকম ঠান্ডা হাওয়া দিলে বেশ ভালোই লাগে। তো তারপরে আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। প্রথমে গিয়েছিলাম, মামা খুবই পিৎজা খাওয়ার জন্য জেদ করছিল, তো ওখানে গিয়ে অপেক্ষা করছিলাম, বললে অনেকটা সময় লাগবে, তো ওই কারণে আর কি বসার সময় ছিল না, অনেকটা দেরি হয়ে গেছিলো। তো ওখান থেকে বেরিয়ে আমরা অন্য জায়গাতে চলে গেছি, ওখানে গিয়েও খাবার অর্ডার দিয়েছিলাম। তো এই যে আমরা অপেক্ষা করছি, আর এই যে দেখো এখানে অলরেডি আমাদের খাবার কিন্তু চলে এসছে। তো এই যে এখানে খাবার অলরেডি দিয়ে দিয়েছে, বার্গার অর্ডার করেছিলাম, আর এবার হচ্ছে এগুলো খেয়ে নেব। আর এগুলো এতটা বড় হয়ে থাকে, বাড়ি গিয়ে ঠিক করেছিলাম আর কিছু খাবোই না। তো এই যে বার্গার এখানে খাচ্ছি, খেতে তো বেশ ভালোই ছিল। এটা একটা চিকেন বার্গার ছিল, আর সাথে একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম। এসব খাবারের সাথে কোল্ড ড্রিঙ্কস না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর মামাও বেশ মজা পেয়েছে, এসব খেতে তো বেশ ভালোই লাগে। আর ওর জন্য এখানে একটা মিল্কশেক নেওয়া হয়েছিল, ওটাই খাচ্ছে, আর দুটো আইসক্রিম নেওয়া হয়েছিল। তো এসব করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আর রান্না টান্না করিনি, অনেকটাই ঘেমে গেছি আর টায়ার্ড হয়ে গেছি। এরপরে আর কি শুতে চলে যাব। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।